আর আল্লাহর রহমতে আমি তো এই লাইনে অনেক বছর আছি, তো আমি তো ভাই কোনো ব্যাপারই না, আমি একজন খামারি। তো আমি চাই না যে কি আমার কারণে কারো কোনো ক্ষতি হোক, যেটা সত্য এটাই বলবো। এক্ষেত্রে নতুন যারা উদ্যোক্তা আছে, নতুন শুরু করতে চাচ্ছে, তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন? তাদেরকে পরামর্শ দিব, এটা আবেগে পড়ে গরু কেনার কোনো দরকার নেই। আপনার কাছে টাকা থাকবে, গরুর অভাব পড়বে না। এগুলা 1 টাকা 2 টাকার গাবি না। এরকম আমি নিজেও প্রতারিত হয়েছি। আমি প্রতারিত হই নাই যে তা না, প্রতারিত হয়ে স্ট্রং হয়ে এখন এই পর্যায়ে আসছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা অবস্থান করতেছি ফেনী কদলগাজী রোড ব্রিজের মাথা ইসলাম এগ্রো ফার্মে। বেশ সুন্দর সুন্দর উন্নত জাতের হলস্টিয়ান ফ্রিজিয়ান গাভী বাছুর দেখা যাচ্ছে। এই খামার থেকে উন্নত জাতের কিছু গাভী বাছুর এবং বকনা বাছুর বিক্রি হবে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা গাভী সংগ্রহ করবেন, খামারে আসবেন, দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনার খামারে তো মাশাআল্লাহ অনেক বড় বড় বিগ সাইজের গাভী দেখা যাচ্ছে। কতগুলো আছে ভাই? জি ভাই, আপাতত এখন 15টা আছে। 15টা? জি। সবই কি হলস্টিয়ান ফ্রিজিয়ান? জি জি জি, সব ফ্রিজিয়ান। মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর গাভী। ভাই এগুলো কি বাচ্চা আছে এখন? কিছু গাভীর বাচ্চা আছে, আবার বেশ কিছু, সবগুলো আমার এখানে সবগুলো প্রেগনেন্ট গাভী। এখানে সবগুলোই গরু আমি দেখাবো, যাদের যেটা পছন্দ হয় নিতে পারবে। আমি কিছু যেটা আমার রানিং দুধ দরকার, এখন আমার এখানে সবগুলো গাভীন, তো রানিং দুধটা আমি পাচ্ছি না। তো এখান থেকে আমি কিছু প্রেগনেন্ট গাভী, যেটা পছন্দ হয় নিয়ে যেতে পারবে। আমি কিছু রানিং দুধের গাভী উঠাবো, এই জন্য আমি প্রেগনেন্ট গাভীগুলো ছেড়ে দিব। আচ্ছা, তার মানে এখান থেকে কেউ চাইলে নিতে পারবে? জি জি জি। আচ্ছা, তাহলে আমরা কথা বেশি না বলে আপনার এখান থেকে বড় বড় গাভী গরুগুলো দেখাই। জি জি। এই যে প্রথম গাভীটা, জি জি, এটা দাঁত কয়টা ভাই? এটা দাঁতে 8টা ভাই। 8টা? 8 দাঁত। কি অবস্থা? এটার কত মাসে প্রেগন্যান্ট ভাই? এটা আছে আপনার 5 মাসের প্রেগনেন্ট। 5 মাস? জি। মাশাআল্লাহ। এবং চেক দেওয়া আছে, এটা চেক দেওয়া আছে? জি। কি বীজ দিছেন এটাতে ভাই? এটাতে আপনার এডিএল এর 100% বীজ দেওয়া আছে। এডিএল এর 100%? জি, হলস্টিয়ান ফ্রিজিয়ান 100 বীজ দেওয়া আছে। মাশাআল্লাহ। এটার আগে দুধ কেমন হইতো? এটা আগে আমরা আপনার 28 থেকে 32 লিটারে উঠানামা করতো। 28 থেকে 32 লিটার উঠানামা করতো? জি। সামনে কেমন আশা করা যায় ভাই? আসলে তো গাভীর খাওয়ার উপরে দুধ আশা করা যায় 30 থেকে 35 এর মধ্যেই থাকবে এটা। জি। মাশাআল্লাহ ভাই, বডি স্ট্রাকচার তো মনে হচ্ছে। জি ভাই, এটা অনেক বড় গাভী, অনেক বড় গাভী। সরাসরি না দেখলে বোঝা যাবে না। আর আপনি আসছেন একটু দুপুরবেলা, তার খালি পেট, এই জন্য বোঝা যাচ্ছে না। এগুলো অনেক বড় গাভী। তাহলে মোটামুটি 5 মাস হয়ে গেছে প্রেগন্যান্ট? জি জি। প্রেগন্যান্ট চেক করে নেওয়া যাবে? জি জি, চেক করে। আমার এই কর্মী নিব না, ওনারা যে নিবে তারা তাদের এই কর্মী নিয়ে আসবে, তারা চেক করে নিয়ে যাবে। জি। আচ্ছা, আপনার এই খামারে আসার সহজ লোকেশনটা বলেন তো কিভাবে? আমার এখানে আসতে হলে, আমার এটা হচ্ছে ফেনী সদর পৌরসভা 4 নম্বর ওয়ার্ড, দক্ষিণ বিরিংসি, কদলগাজী রোড। জি জি। এখানে আসলে যে কেউ বললে খামার কোনটা, খামারের কথা বললে সবাই দেখাই দিবে। শিবলু ভাই, এখানে আরো একটা গাভী দেখা যাচ্ছে, এটা দাঁত কয়টা? এটা ভাই 4 দাঁতের গাভী। 4 দাঁত? জি। এটা হাইট আছে কেমন ভাই? হাইট আছে ভাই, হাইট এভাবে বললে তো হয়তো মিস্টেক হয়ে যেতে পারে। তুমি পাশে দিয়ে দাঁড়াও, পাশে দিয়ে। ভাই আপনি একটু গরুর পাশে যাও, ওই পাশে যাও। এই তো। আবার আপনি বলেন হাইট কেমন আছে, এগুলো পাশে, এটা পাশে দিয়ে দাঁড়াইলে জি জি মানুষকে দেখাই যাবে না। মাশাআল্লাহ, অনেক বিগ সাইজের গাভী, বিগ সাইজের। চলে আসেন দেখি, গরুটা ভয় পাচ্ছে। এটা কত মাসে প্রেগন্যান্ট? এটা আপনার 5 মাস, 5.5 মাস চলতেছে। এটাতে আবার প্লাগ বি বীজ দেওয়া আছে এটাতে? জি জি। আপনার এখানে কিন্তু উদাহরণস্বরূপ একটা প্লাগ বি আছে ভাই? জি 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 আছে। এই তো, এটা হচ্ছে প্লাগ বি নাকি? জি জি। মাশাআল্লাহ, খুব সুন্দর বাচ্চা। এটার বয়স কেমন? এটার বয়স 4 মাস শেষ হয়ে 5 মাসে পড়ছে। 5 মাস। এটা একটু উঠাই দেন তো ভাই। এটা উঠাই দেন। এটা দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছে। মাশাআল্লাহ। তাহলে প্লাগ বি বীজ দিছে, এটা কত মাস হয়েছে ভাই? এটা 5 মাস প্লাস। তাহলে স্যাকে চলে আসছে? জি, স্যাক দেওয়া আছে এগুলা, এবং কি এগুলা কার্ড আছে আমার কাছে। আচ্ছা, এই গাভীটার দুধ কেমন আশা করা যায়? এই গাভীটা এটা কিন্তু আমার কাছে প্রথম ল্যাকটেশনে আসে। প্রথম ল্যাকটেশনে আমি এটা থেকে আপনার 27, 28 এরকম করে দহন করছি। তা আশা করা যায় এটা যে হয়তোবা এখন খালি পেট বোঝা যাচ্ছে, এটা কিন্তু বিগ সাইজের গাভী, আপনিও দেখতেছেন। মাশাআল্লাহ, না এটা হাইট ভালো, যেহেতু হাইটের গাভী, অবশ্যই এটা আপনার 30 প্লাস করবে এখন।
এই আগামী বিয়ানে। মাশাআল্লাহ 30 প্লাস। আচ্ছা আচ্ছা ভাই, আপনার এখানে একটার পর একটা যে গাবিগুলো দেখতে পারতেছি খুব সুন্দর। আপনি সরাসরি দেখতেছেন, হয়তোবা অনেকেই যারা সরাসরি দেখে নাই তারা বুঝতে পারবে না। আপনি নিজে দেখতেছেন এগুলো কি ছোট মোটো গাবি নাকি? অবশ্যই গাবি। আর আল্লাহর রহমতে আমি তো এই লাইনে অনেক বছর আছি, তো আমি তো ভাই কোনো ব্যাপারই না, আমি একজন খামারি। তো আমি চাই না যে কি আমার কারণে কারো কোনো ক্ষতি হোক, যেটা সত্য এটাই বলবো। তো দুধ পাওয়া না পাওয়াটা হচ্ছে ওনাদের ব্যাপার। আমি দেখাচ্ছি, আমি যা পাইছি তা বলছি। আবার পরবর্তীতে ওনার কাছে যাওয়ার পরে 10 লিটার পাইলেও ওনার, 30 লিটার পাইলেও ওনার, দেখে শুনে না। আমি অনুরোধ করব আপনারা এই ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করে সরাসরি খামারে আসি দেখেন। জি, এটাই অনুরোধ করবো। মাশাআল্লাহ ভাই, 3 নাম্বার গাবিটা দাঁত কয়টা আপনার এখানে? এটা 4 দাঁত। 4 দাঁত। এটা দুধ কেমন? এটার দুধ আপনার 28-30 লিটার। 28-30 লিটার। জি জি। আচ্ছা ভাই, ভালো গাবি চিনার বৈশিষ্ট্যগুলো কি কি একটু বলুন তো। ভালো গাবি চিনার বৈশিষ্ট্য অনেক কিছুই আছে। আসলে তো এই গাবিগুলো অনেকে অনেক কথা বলে, নাভি কম্বল। আমি দেখেছি ভাই নাভি কম্বলওয়ালা গাবির মধ্যে 30-35 লিটার দুধ আসতে দেখেছি, আবার নাভি কম্বল ছাড়াও গাবির মধ্যে 30-35 লিটার দুধ আসতে দেখেছি। ঠিক আছে। জি জি। তো এখন এই ভিডিওতে যেটা দেখতেছে সরাসরি আসি যেটা দেখবে ওনারাই নির্বাচন করবে আসলে এটা জাতমান কি। অবশ্য আমার দিক থেকে ভাই আমিও গাভী নিছি, আমিও এইগুলোর থেকে দুধ নিছি। আসলে এখন আমার তো যেটা প্রবলেম সেটা হলো আমার রানিং দুধ নেই, এর জন্য আমি এগুলো ছাড়তেছি না। এগুলো ছাড়াও আমার কোনো প্রশ্নই আসে না, কারণ এগুলো আমি ভাই পয়সা দিয়ে কিনছি। তো অবশ্যই যেমন দুধ তেমন পয়সা তো দেওয়া লাগছে আমার। অবশ্যই দেওয়া লাগছে। এটাও চেক করাই? না না, এটা এখনো চেকে আসে নাই। এটা চেকে আসে নাই না। তাহলে কয় মাসের সেটা? এটা আপনার 1.5 মাসের মতো হচ্ছে। 1.5 মাস। 3 মাসের সময় আপনার চেকে যায় আর কি। আচ্ছা, 1.5 মাস 3 মাসের সময় চেকে আসে। জি। আচ্ছা, আপনার এখানে 4 নাম্বার আরো একটি গাবি, এটা কি জাতের গাবি ভাই? এটা হচ্ছে আপনার হলিস্টাইন ফ্রিজিয়ান, ভালো পার্সেন্টেজের গাবি। এটা আপনার সাথে বকনা বাচ্চা আছে, একদম বাচ্চাটাও মায়ের কালার, সেম বকনা বাচ্চা। আপনার এটা এখন 4 দাঁতে আছে, এটা আমি আপনাকে দাঁতে দেখাইছিলাম। জি জি, 4 দাঁতে আছে। দুধ কেমন? দুধ এটা আপনার, আমি প্রথমে এটা আপনার 28-30 এরকম দহন করছে। এখন রানিং আপনার 16-17টা দুধ আছে। আপনার 4 মাস প্লাস গাব আছে। 4 মাস প্লাস। জি। এটা দাঁত কয়টা? এটা আপনার 8 দাঁত নতুন হয়েছে। এটা 8 দাঁত। জি নতুন। জি জি, 8 দাঁত নতুন। কত নাম্বার বিয়ান ভাই? এটা এখন প্রেগনেন্ট আছে, 3 নাম্বার বিয়ান দিবে। 3 নাম্বার বিয়ান। এটার দুধ কেমন পাওয়া যাচ্ছে ভাই? এটা দুধ হচ্ছে আপনার 35-35 লিটার দুধ। 35? জি। আচ্ছা আচ্ছা। আর এটার যে দারবান দেখছেন, এটা অনেক বিশাল এক উলান আছে, উলান পালান আছে। দুধের রগগুলো অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু আপনার বিগ বডির গাবি ভাই, বিগ সাইজের গাবি। তো আবার চেকে আছে ভাই, চেক দেওয়া আছে। চেক দেওয়া আছে, যাদের পছন্দ হবে তারা আসি সরাসরি চেক দিয়ে নিয়ে যাবে। কার্ড দিয়ে দিতে পারবেন? অবশ্যই কার্ড আছে। আচ্ছা, খুব সুন্দর গাবি। তারা দরকার হলে তাদের সাথে করে নিয়ে আসবে, নিয়ে এসে যাচাই বাছাই করে নিতে পারবে। আচ্ছা, পরবর্তীতে আরো একটি গাবি দেখা যাচ্ছে, হলিস্টিয়ান ফ্রিজিয়ান। মাশাআল্লাহ ভাই, এটা দাঁত কয়টা? এটা আপনার 6 দাঁত। 6 দাঁত। জি। এটার বডি প্রিন্টিং তো ভাই অনেক সুন্দর। জি ভাই। এটার দুধ কেমন আছে এখন? এটা এখন ভাই দুধ এটা বন্ধ, এটার ওলান উঠে গেছে। এটা আপনার 5-6 মাসের গাব আছে। কার্ডের মধ্যে লেখা আছে সবকিছু, এগুলো চেক দেওয়া আছে। চেক দেওয়া আছে। জি জি। আচ্ছা আচ্ছা। এটা দুধের হচ্ছে, এটা ফার্স্ট বিয়ানে আমার হাতে আসে। এটা দুধ আমি 17-18 এরকম পাইছি। 17-18 এরকম মধ্যে থাকতো। জি। এটা চাওয়া দাম কেমন? এটা চাওয়া দাম হচ্ছে আপনার 2,80,000। 2,80,000। জি। সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে নিতে পারবে। জি জি। খুব সুন্দর গাবি মাশাআল্লাহ। এদিকে দাফে দাফে আরো একটি গাবি দেখা যাচ্ছে, এটা যাচ্ছে কটা ভাই? এটা দাঁত 8 দাঁত ভাইয়া। 8 দাঁত। জি। এটার কি বাচ্চা আছে নাকি? না, এটার ষাঁড় বাচ্চা ছিল, ষাঁড় বাচ্চা বিক্রি করে দিছি। এটা আবার তৃতীয়বারের মতো প্রেগনেন্ট। এটা এখনো চেকে যায় নাই। চেকে আসে না এখনো? না না, এখনো চেকে আসে নাই। এটার ভালো দুধ হইতো আপনার 25-26টা পাইতাম। আচ্ছা, এটা চাওয়া দাম কেমন ভাই? এটা চাওয়া দাম আপনার 3 লাখ টাকা।
3 লক্ষ টাকা। জি। আচ্ছা, এই গাভী গরুগুলোকে আপনার দুধ বেশি পাওয়ার জন্য, দুধ উৎপাদনের জন্য কি কি খাবার দাবার দিচ্ছেন? ভাই আসলে গাভী গরুর জন্য ঘাসের কোনো বিকল্প নেই, ঠিক আছে। জি। গাভী গরুকে আপনি যতই ঘাস দিবেন ততই দুধ পাবেন। আর পাশাপাশি দানাদার খাবার দেওয়া লাগে। দানাদার খাবার আমি 4-5-6টা আইটেম মিক্স করি। 4-5টা যেমন খাবারের নামগুলো একটু বলেন তো ভাই। আপনার এখানে আছে আপনার পাতা ভুসি আছে, বুটের সোফলা আছে, মোটর ভুসি আছে, অ্যাঙ্কারের ভুসি আছে, তারপরে সয়াবিন খৈল আছে, তারপরে আপনার মসুরি খৈল আছে। দামি কুড়া আছে, এগুলো মিক্স করে আমরা একটা তৈরি করি, খাদ্য তৈরি করি। মিক্স করার পরে ওইখান থেকে এগুলো খাওয়ার চলে। আচ্ছা, এটার দাম কেমন রাখা যাবে? এটার দাম 2,90,000। এটা আমার চাওয়া দাম। চাওয়া দাম? জি। এই শুধু গাভীটাই প্রেগনেন্ট অবস্থা? জি জি। মাশাআল্লাহ ভাই, গাভীর তো হাইট অনেক সুন্দর, লম্বা আছে। বড় ভাই, আপনি ওই যে একটা কথা বললাম না, আমার সবার কাছে অনুরোধ থাকবে এটাই যে আপনারা আমার এই খামারে আসবেন, এগুলা 1 টাকা 2 টাকার গাভী না। এরকম আমি নিজেও প্রতারিত হয়েছি। আমি প্রতারিত হই নাই যে তা না, প্রতারিত হয়ে স্ট্রং হয়ে এখন এই পর্যায়ে আসছি। আপনারা আসবেন, সরাসরি এসে সরাসরি দেখে যার যেটা পছন্দ হবে আমি যেটা বলে দিব, কথার কাজে যদি মিল না থাকে আমার থেকে গাভী নেওয়ার কোনো দরকার নেই। ভাই, প্রতারিত বিষয়টা আমরা যতটুকু শুনতে পেরেছি, আপনি কি এই সেক্টরে আসার পরে প্রতারিত হয়েছেন নাকি? জি 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 ভাই, আমি এই সেক্টরে যেটা বুঝি, আমি অনলাইন সেক্টরে ভাই অনেক বুঝছো। আমার ছাগলেরও খামার আছে, আপনি দেখছেন। আমি টুকিটাকি অনলাইনে ছাগলের বিজনেস করি। তো এই গাভীর লাইনে আসি, আমি দেখলাম যে ভাই মানে বাটপারের অভাব নাই। গাভীর লাইনটা হচ্ছে খুবই খারাপ, ঠিক আছে। তো গাভীর লাইনে কথার কাজে খুবই মিল কম থাকে, আমি নিজে সচক্ষে দেখেছি। তো এই জন্য বলছি ভাই, আমার মুখের কথায় বিশ্বাস করার দরকার নেই, সরাসরি আসেন, দেখেন, দেখে তারপরে আপনাদের পছন্দ হইলে কিনেন, না হইলে দরকার নেই। আচ্ছা ভাই, শিবলু ভাই, আপনি যে একটা কথা বলছেন, আপনি প্রতারিত হয়েছেন। জি। কিন্তু সেক্ষেত্রে নতুন যারা উদ্যোক্তা আছে, নতুন শুরু করতে চাচ্ছে, জি। তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন? তাদেরকে পরামর্শ দিব, এটা আবেগে পড়ে গরু কেনার কোনো দরকার নেই। আপনার কাছে টাকা থাকবে, গরুর অভাব পড়বে না। টাকা হাতে আছে, অ্যাভেলেবেল গরু বের হয়ে যাবে। একটু চিন্তা ভাবনা করে তারপরে গরু কিনবেন। আগে গরুর খাদ্য সম্বন্ধে জানতে হবে, তারপরে রোগ বালাই সম্বন্ধে জানতে হবে, তারপরে এই বিভিন্ন সমস্যাগুলো, রোগ বালাই কিছু চিকিৎসা জানি, তারপরে মনে করেন গরু ক্রয় করতে হবে। আচ্ছা, আশাবাদী আপনার সাথে যোগাযোগ করলে আপনার সঠিক তথ্যটা দিবেন। ভাই আল্লাহর রহমতে আপনি তো জানেন, অথবা আপনাকে বলছিও, আমি যেহেতু অনলাইন সেক্টরে আছি, আপনারা আমার কাছে সকাল বিকাল 1-150 উপরে কল আসে এসব ব্যাপারে। আল্লাহর রহমতে আমি কখনো বিরক্ত হই না, যতটুকু সম্ভব হয় আমি পরামর্শ দিই। এমনকি আমি যেটা না জানি ওইটা আমি আমার অনেক বড় ভাই আছে, সিনিয়র বড় ভাই আছে, তাদেরকে দেখাই দিই যে ভাই ওনাদের থেকে পরামর্শ নেন, এই ব্যাপারে ওনারা আপনাদেরকে বেশি ভালো হেল্প করতে পারবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। শিবলু ভাই, আপনার আরো একটি গাভী দেখা যাচ্ছে, এটার দাঁত বয়স কেমন? এটা ভাই 8 দাঁতের গাভী। এটা আপনার 3য় বাচ্চা দিবে। আপনার এটা সময় খুব কম, এটা আপনার এই মাসের লাস্টের দিকে বা আগামী মাসের 5 দিকে এটা বাচ্চা দিয়ে দিবে। আর এটা আপনার মাজাটা দেখেন, পিঠের দেখেন, আল্লাহর রহমতে। ভাই, আমি যতটুকু জানি, ভিডিও জগতে এসে হলস্টাইন ফ্রিজিয়ান জাতের অনেকগুলো নমুনা আছে। কান, লেজ, ভাই আমি আসলে এই কথাগুলো বলতে চাইতেছি না। লেজের বিষয়টা, কানের বিষয়টা, চামড়ার বিষয়টা, তারপরে অনেক বিষয় আছে। আসলে ওই কেউ বলে যে কি নাভি না থাকলে 100% ফ্রিজিয়ান হয় না, আবার কেউ বলে না যে কি যে নাভি আছে ওইটারে তো করস, কেউ বলে না ওইটারেও বলে 100% ফ্রিজিয়ান। জি। তো আসলে মনে করেন যে কি আমি বুঝি ভাই, যে যারা নিবে তারা সরাসরি আসুক, সরাসরি দেখুক, দেখে যে যা পছন্দ মতে দেখে শুনে নেন, এটাই হলো আমার কথা। এটা দুধের রেকর্ড কেমন ভাই? এটা আপনার এটা এবার 3 নাম্বার বাচ্চা দিবে, আমার কাছে 2য় ল্যাকটেশনে আসছে। তখন আমি আপনার প্রথম ল্যাকটেশনে আমার হাতে আসছে, ওই সময় আমি আপনার 20টার মতো দহন করছি। তারপরে 2য় ল্যাকটেশনে আমি এটার 22, 23, 24 এরকম পাইছি। 24, এখন 3য় নাম্বার। তৃতীয়তে ভাই আবার আল্লাহর হাতে হয়তো 25 প্লাস করবে। এটার দাম কেমন চাইবেন?
এটা চাইতেছি ভাই 3,10,000 টাকা। 3,10,000 আস্কিং প্রাইস। জি জি। সেক্ষেত্রে আলোচনার সুযোগ থাকবে। জি জি। মাশাআল্লাহ, খুব সুন্দর আপনার এখানে। তাহলে আমরা 3, 6, 7টা গাবি দেখাইছি, এদিকে আরো গাবি আছে। জি। এদিকে মাঝারি সাইজের আরো একটি গাবি। এটা কি বাচ্চা আছে নাকি ভাই? জি ভাই, এটা বাচ্চা আছে সাথে। কি বাচ্চা এটা? এটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। দাঁত কয়টা? এটা দাঁতে হচ্ছে আপনার 4টা। 4 দাঁত। কেমন? এটা ভাই মিডিয়াম সাইজের গাবি, মিডিয়াম সাইজের গাবি। এটার দুধ আছে আপনার 16-17টা। 16-17 লিটার। জি। মাশাআল্লাহ, তাহলে তো ভাই ভালো দুধ পাচ্ছেন। হ্যাঁ, এটা ওই সাইজ হিসাবে দুধের ভালো। জি, আর জি। উলান পালানো মোটামুটি। কেমন আপনাদের এই ফেনীতে দুধের দামটা কেমন এখন? ফেনীতে দুধের দাম ভাই আমরা পাইকারি দিচ্ছি আপনার 75 টাকা করে, আর এমনি খুচরা 80 টাকা করে দিই, 90 টাকা করে দিই। আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ, খুব সুন্দর গাবি। এটার দাম কেমন চাইবেন ভাই? এটা চাইতেছি ভাই 2,40,000। 2 লক্ষ এটার সাথে বকনা বাচ্চা আছে। 40 বকনা জি, বাচ্চা আবার সহ। বীজ দেওয়া আছে, চেকে যায় না এখনো। বাচ্চা কোনগুলো যেগুলা? হ্যাঁ হ্যাঁ, কত নম্বরটা এখানে তাহলে? একবারে সামনেরটা, সামনে। ছোটটা? জি। যেটা না, বসে রয়েছে তো সামনেরটা, কালোটা। আচ্ছা, ঠিক আছে। নেক্সট আর একটি গাবি দেখা যাচ্ছে। এটার দাঁত বয়স কেমন? এটা বয়স হচ্ছে আপনার 6 দাঁতে আছে এখন। প্রথম ল্যাকটেশনে আমার কাছেই ছিল। এটা আপনার 16, 17, 18 এরকমের মধ্যে আউটডান করতো। সাথে ষাঁড় বাচ্চা ছিল, ষাঁড় বাচ্চা বিক্রি করে দিয়েছি। এখন আপনার 7 মাস প্লাস গাব আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর বডি স্ট্রাকচার, ফেসের সাইডটা একদম মহিষের মতো। জি 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 জি। এটা অনেক স্যাপ দাও, অনেক স্যাপ। জি জি। এটার দাম কেমন চাইবেন ভাই? এটা চাইতেছি ভাই 2,50,000 চাইতেছি। 2,50,000 চাওয়া দাম। সেক্ষেত্রে আলোচনা জি, আলোচনার সুযোগ আছে, আলোচনা করে নিতে পারবে। আলোচনা করে নিতে পারবে। জি। মাশাআল্লাহ, খুব সুন্দর গাবি। ভাই এদিকে আরো একটি গাবি দেখা যাচ্ছে। এটা দাঁত কয়টা? এটা 8 দাঁতের গাভী ভাইয়া। 8 দাঁত। দুধ কেমন পাওয়া যাবে? এটা এখন রানিং, এটার সাথে আপনার বাচ্চা আছে, ষাঁড় বাচ্চা আছে সাথে। আবার আপনার 5 মাসের মতো গাভীন আছে। এখন রানিং দুধ পাচ্ছি আমরা 14-15টা পাচ্ছি 2 বেলায়। জি, 2 বেলা। এটা আপনার 28, 27, 28 এরকম পাইতাম আমরা। তো এখন প্রেগনেন্ট আছে 5 মাস, দুধ কমে গেছে 14-15 লিটার এরকম পাচ্ছি। সাথে ষাঁড় বাচ্চা আছে, 5 মাস গাব আছে। এটার দাম কেমন চাইবেন? এটা চাইতেছি আপনার 3,20,000। 3,20,000 টাকা জি, চাওয়া দাম। সেক্ষেত্রে আলোচনার সুযোগ আলোচনার থাকবে। সুযোগ আছে, আলোচনা করে নিতে পারবে। আচ্ছা, এদিকে সর্বশেষ আরো একটি গাবি আছে আপনার। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে এটার বাচ্চা হচ্ছে প্লাগ বি। জি জি জি। মাশাআল্লাহ। দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, এই প্লাগ বিটার মা হচ্ছে এখানেই আছে। প্লাগ বিটার মা হচ্ছে এটা। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গাবি। এটার দাঁত বয়স কেমন ভাই? এটা দাঁত হচ্ছে আপনার 8 দাঁত। 8 দাঁত। জি। কি অবস্থা? দুধ কেমন ভাই ওই যে কিছু খামারে, সবারই খামারে একটা না একটা পছন্দের গাভী থাকে না। জি। আমাদের খামারে আমরা এটাকে রানী বলে ডাকি। তো এই গাভীটা প্রথম বিয়ানে একটা মেয়ে বাচ্চা দিছিল। ওই বাচ্চাটা একটা দুর্ঘটনায় মারা যায়। দ্বিতীয় বিয়ানে এই প্লাগবি বাচ্চাটা দেয়। ঠিক আছে, আমাদের এখান থেকে আমরা এডিএল কোম্পানি বীজ দিয়ে আপনার প্রেগনেন্ট হওয়ার পরে ইয়েটা দেয়, প্লাগবি বাচ্চাটা দেয়। ওই সময় আমরা প্রথম বিয়ানে আপনার 24, 25 এরকমের মধ্যে পাইছি। এবার আমরা 27, 28 এরকম করে দহন করছি। এখন রানিং আপনার প্রেগনেন্ট আছে, প্লাগবি বীজ দেওয়া আছে, সাথে প্লাগবি বাচ্চা আছে, এমনকি দুধ আছে আপনার 20-22 লিটার এখন রানিং আছে এটার মধ্যে। রানিং? হ্যাঁ, রানিং। তবে এখানে ভাই আমি একটু মিস্টেক হয়েছে আমার কথার মধ্যে। এটা আপনার 28-30 লিটার দুধ আছে এখন। 28-30 লিটার দহন করছি, তবে এখন আছে আপনার 20-22 লিটার এখন, বুঝছেন? জি জি। এই গাভীটা আমি দেখালাম, আপনি ভিডিওতে দেখাবেন, সাথে বাচ্চাটাও আছে। মাশাআল্লাহ। এটা বিক্রি হইলে হবে, না হলে থাকবে। তবে এই গাভীটা কেউ যদি নিতে চায় আমার সাথে আলোচনা করে নিতে হবে। মাশাআল্লাহ ভাই, আপনার এই যে দুধের কথা বলছেন, জি। বডি তো ভাই একদম শুকনো, কিন্তু দুধ তো ভালো দিচ্ছে ভাই একটা কথা মাথায় রাখবেন, গাভী গরু যদি শরীরে মাংস থাকে ওই গরুগুলোতে দুধও কম আসে। যে গরুগুলো আপনার শুকনো টাইপের, মানে এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। হয়তো বা অনেকের কাছে অনেক কিছু মনে হইতে পারে, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। মানে আমি দেখলাম যে গরুগুলো মানে একটু শুকনো টাইপের, এগুলোর থেকে দুধ নামে প্রচুর।
বুঝছেন? আচ্ছা, তাহলে হচ্ছে আপনার জাত মান যদি ভালো থাকে জি জি, সেক্ষেত্রে দুধ পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। মাশাআল্লাহ। এখন ভাই এটাতে কি বীজ দিয়েছিলেন? এইটাতে আবার প্লাগ বি বীজ দেওয়া আছে। এটা কি কনসেপ্ট করছে? এখনো চেকে যায় না ভাই। চেক হয় নাই? না না না। এটার দাম কত চাইবেন আপনারা? এটা ভাই আমি মা বাচ্চা দোনোটা যদি কথাবার্তা হয় আমার সাথে আলোচনা করে নি। এই যে প্লাগ বি বাচ্চাটা আছে একসাথে আলোচনা করে নিতে হবে। আবার যদি কেউ যদি বাচ্চা আলাদা নিতে চায় আলাদা নিতে পারবে কথা বলে, তারপরে মা আলাদা চাইলে আলাদা নিতে পারবে। মার মধ্যে আপনার এটা প্লাগ বি বীজ দেওয়া আছে। আবার এখন রানিং আপনার 2 বেলা মিলে আপনার 22-23 লিটার এখনই দুধ আছে। মনে করেন 20 লিটারে ধরেন। জি জি, এখনই দুধ আছে ভাই। আপনার এই প্লাগ বি বাচ্চাটা তাহলে দৈনিকে দুধ খাচ্ছে এখন নাকি? জি জি জি। কেমন দুধ খাচ্ছে এটা ভাই? এটা আমরা প্রথম 1 মাস আমরা এটা টোটালি দুধ দোহনে করি নাই, ঠিক আছে? জি। ওই বাচ্চা খাওয়ার পরও অতিরিক্ত যেগুলো থাকতো এগুলো আমরা দহন করে ফেলতাম। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে এর পরবর্তীতে আস্তে আস্তে কমাই ফেলছি আমরা দুধ খাওয়ানো, কারণ এটা ওই মায়ের দুধের রেকর্ড ভালো তো। জি জি। দুধ খাই ও কন্ট্রোল করতে পারতো না। ভাই তাহলে এটার জন্য আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে হবে। জি 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 জি। মাশাআল্লাহ, খুব সুন্দর। আপনারা চাইলে খামারে এসে প্লাগ বি বাচ্চা এবং কি গাবি প্লাগ বি বীজ দেওয়া, আপনারা চাইলে সরাসরি খামারে আসবেন, দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন। যেহেতু গাবি সেক্ষেত্রে এসে ভাই এখানে শুনেন আমি আপনাকে কিছু কথা বলি। অনেকে হয়তো অনেক কথা বলতে পারে যে আমি গাভিগুলো এত টাকা চাচ্ছি, প্রেগনেন্ট গাভি। কিছু কিছু জায়গায় আপনিও দেখেছেন, আপনি অনেক ভিডিও করছেন, যে ভিডিওর মধ্যে অনেকে অনেক বাজে মন্তব্য করে। আসলে আমি তো জানি আমার গাভিগুলোর মধ্যে কি আছে কি নাই, অবশ্যই, ঠিক আছে? তো ওই হিসাবে আমার দাম চাওয়া, আর দাম চাইছি আপনারা, তারা কাস্টমার আমাকে দিয়ে দেয় নাই না। তারা আমি আজকিন দাম প্রাইস বলছি 80, দেখবে, দেখে কথাবার্তা হইলে দামের কোনো ফ্যাক্ট না, দাম কথাবার্তার মাধ্যমে হবে। আচ্ছা ভাই, আপনার এখানে আরো কিছু বকনা বাচ্চা দেখা যাচ্ছে। এই বকনাগুলোর বিষয়ে আমি আপনাকে বলি। বকনাগুলো হচ্ছে আমি কিন্তু বাচ্চাগুলো বিক্রি করে দিই, ঠিক আছে? যখন দুধ ছেড়ে দেয় তখন আমি বিক্রি করে দিই। এই 4টা বকনা আমি বাছাই করে রাখছি আমার পুরা এতগুলো বাচ্চার থেকে। জি, এই 4টা বকনা আমি বাছাই করে রাখছি। এই বাচ্চাগুলোর মা প্রথম ল্যাকটেশনে আপনার মানে 25 থেকে 30 লিটারের প্রথম ল্যাকটেশনে এই বাচ্চাগুলোর মা। এই জন্য আমি এগুলো বাছাই করে রাখছিলাম আমার খামারের জন্য। এগুলো আপনি ভিডিওতে দেখেন, কারো পছন্দ হইলে এগুলোর দাম বলবেন নাকি? এগুলো না না, এগুলো আসি সরাসরি দেখে আলোচনা করে নিতে হবে। তাহলে এখানে কয়টা আছে? 4টা বাচ্চা আছে। 4টা বাচ্চা আছে। এগুলো একদম ভাই আমার এখানে বাছাই করা, এগুলো মাও আছে আমার খামারে। আচ্ছা শিবলু ভাই, কেউ যদি 4টা একসাথে নিতে চায় সেক্ষেত্রে? তবে ভাই আমি একটা কথা বলবো, যারা বকনা নিয়ে কাজ করে, যে অনেক ভিডিওতে আমি দেখি যে মায়ের দুধের রেকর্ড এমন, মায়ের দুধের রেকর্ড তেমন। আসলে আমার এখানে তো যেহেতু এগুলার মা এখন আছে, সরাসরি মাও দেখতে পারবে, মাগুলোকে দেখে বাচ্চাগুলোকে দেখে মানুষের আইডিয়া করবে যে কি আসলে এই বাচ্চাগুলো কি দিতে পারে। অবশ্যই জি, যেহেতু গাভী আছে আপনার এখানে যাচাই বাছাই করে দেখতে পারবে। আর এদিকে আরেকটি গাভী আছে, আপনি বলছিলেন কেউ পছন্দ করলে নিতে পারবে। খুব দামি একটা গরু আছে আমার, এটা একটু দেখান তো। আমাদের দেশের গরু নাকি? জি জি জি, মাশাআল্লাহ। এটা আপনার হয়তো 10-15 দিনের মধ্যে বাচ্চা দিবে, ঠিক আছে? জি জি, দেশি গরু, যার পছন্দ হয়, যদি কারো পছন্দ হয় নিতে পারে। দেশি গরু? জি জি জি। আচ্ছা, এই হয়তো আপনার 15 দিনের মতো সময় আছে বাচ্চা দেওয়ার সময় আছে। জি আচ্ছা, দেশি গরু। এদিকে আছে ফ্রিজিয়ান গরু। ফ্রিজিয়ান গরুটা কেউ পছন্দ হলে নিতে পারবে। ভাই আসলে এটার ব্যাপারে আমি কিছু কথা বলি। জি, এটা আপনার একটা বাট নষ্ট আছে, বুঝছেন? একটা বাট? জি, একটা বাট নষ্ট আছে। এটা বাচ্চা দিছে আপনার ঈদের দিন। জি, ঈদের দিন বাচ্চা দিছে। এখন সকাল বিকাল মিলে 15 লিটার মতো দুধ হচ্ছে। এটা আপনার 26-27 লিটারের দুধের গাভী ছিল, বুঝছেন? ওই আমার রাখালের কিছু ভুলের কারণে ওই গাভীটার একটা বাট নষ্ট হয়ে গেছে। এই অবস্থায় যদি কেউ নিতে চায় নিতে পারে, আর না নিলে সমস্যা নেই, খামারে থাকবে। জি। আচ্ছা শিবলু ভাই, আপনার এখানে অনেকগুলো গাভী দেখাইছি, বাছুর দেখাইছি, আশাবাদী আপনার খামারে এসে ভালো কিছু পাবে। জি জি জি। আমি আপনার ভিডিও লাস্টে একটা কথা বলি। কথাটা হলো যে কি, যে আমি দাম চাইছি, অনেকে হয়তো অনেক মন্তব্য করবে, সেটা আসলে বিষয় না। বিষয়টা হলো যে কি, আমি গাভীগুলোর দাম কেন চাইছি আপনারা সরাসরি এসে দেখেন।
আর আমি অনেক ভিডিওতে দেখছি দাম বললে মনে করেন যে কি কমেন্টে উল্টাপাল্টা কথা বলে, আর কথাগুলো বলে কারা, যারা আসলে গাভীর ব্যাপারে কোনো ধারণাই নেই, আইডিয়াই নেই। ঠিক আছে, কারণ আমরা তো গাভী কিনি, আমি কোনো ব্যাপারই না, আমরা গাভী ক্রয় করি, আমরা বিক্রয় করি না। হয়তোবা সাময়িক প্রবলেমের কারণে আমরা গাভী চারতে হচ্ছে যে আমার রানিং দুধ নেই, সবগুলো গাভীন গরু, আমি এখান থেকে গাভীন গরু ছেড়ে দিয়ে মনে করেন কিছু রানিং দুধের গাভী উঠাবো, এটাই। আর আমি লাস্টে একটা কথা বলে রাখি, কেউ যদি এভাবেও চায় যে প্রেগনেন্ট গাভী নিয়ে আমার রানিং দুধের গাভী দিতে পারবে, জি, বাচ্চা দিছে মনে করেন 5-7 দিন হয়েছে, ওইরকম ভাবে আমার থেকে নিতে পারবে। আচ্ছা, আপনার টার্গেট হচ্ছে আপনার খামারে দুধ উৎপাদন করতে হবে। জি জি জি, আপনার এই দুধের জন্য গাভীগুলো বিক্রি করতেছেন। জি জি জি, মাশাআল্লাহ ভাই, আপনার খামারে তো অনেক প্লেস। জি জি ভাই, সুন্দর পরিবেশ। এটা আমাদের সম্পূর্ণ নিজস্ব জায়গা ভাই। আমার এই সামনে একটু দেখেন, সব আমার ঘাসের চাষ। জি জি, অনেক সুন্দর সুন্দর আপনার এখানে গরু রাখার পজিশন ভালো আছে। শিবলু ভাই, তাহলে আশাবাদী আপনার খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। আমার কত হলো ভাই, একবার আসুক, দাম আমি কি বলছি ওইটার দিকে না তাকায় আপনারা আসেন, আসি সরাসরি দেখেন, দেখার পরে আমার সাথে কথা বলেন। আর আপনি তো হয়তোবা দুপুরের টাইমে আসছেন, খালি পেটে দেখছেন গরুগুলো, আল্লাহ ভরসা ভাই, যারা চিনবে যাচ্ছে না তারা গরু দেখলে বুঝে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, তো আমার কথা হলো সরাসরি আসুক। আর এগুলো কত বিগ সাইজের গাভী, এটা সরাসরি দেখুক। এখানে যে প্রথমে আমি যে 4-5টা গাভী দেখাইছি, আল্লাহর রহমতে এগুলোর সাথে কেউ দাঁড়াইলে কেউ দেখাও যাবে না। জি জি, কিছু কিছু মানুষ আছে তাদেরকে দেখাও যাবে না। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা।